নমস্কার। আরেকটি প্রতিবেদন নিয়ে আসলাম আপনাদের সামনে আমার বাস্তব জীবন চ্যানেলে। যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন। যাক, আজকে প্রতিবেদনটি হলো মানুষ হতে গেলে তার কয়েকটি গুণের প্রয়োজন। আপনি দুটো হাত, দুটো পা নিয়ে, দুটো চোখ, দুটো নাক, 32টা দাঁত নিয়ে পৃথিবীতে আসলেই আপনি সুস্বাস্থ্যের অধিকারী হলেই বা সুন্দরী হলেই আপনি কিন্তু একজন মানুষ হয়ে উঠতে পারবেন। মানুষ হয়ে উঠতে গেলে কয়েকটি গুণের প্রয়োজন আছে। সেই গুণগুলো কি আমি বিস্তারিতভাবে আলোচনা করছি। প্রথমত কথা, আপনি যদি ধনী ব্যক্তি হন আপনি দাতা হতে পারবেন। আপনি যদি রূপসী হন আপনি আপনার রূপ থাকলেই আপনি রূপসীর আখ্যা হতে পারেন। আপনার কণ্ঠস্বর যদি ভালো হয় আপনার সাউন্ড ভালো বেরোবে। আপনি যদি বিদ্যা অর্জন করতে পারেন আপনাকে একজন বিদ্বান ব্যক্তি বলবে, কিন্তু আপনাকে বলবে না প্রকৃত একজন মানুষ। এই কথাটা কিন্তু বলবেন। প্রকৃত মানুষ হতে গেলে আপনাকে কি করতে হবে? মানুষ তার মধ্যে কি কি গুণ থাকতে হবে? দেখুন, আপনার যদি আবার অর্থ না থাকে তাহলে হয়তো আপনাকে কেউ পিছনে ভিখিরি করবে। আপনি ধার নিয়ে শোধ না দিতে পারলে আপনাকে দুটো পিছনে বলবে চিটিংবাজ, সব আখ্যা পাবেন। কিন্তু প্রকৃত মানুষ আপনি একজন, এই আখ্যাটা পেতে গেলে আপনাকে একটু কষ্ট করে অর্জন করতে হবে। প্রথমত কথা, ছোট থেকে আপনাকে এই মানসিকতা তৈরি করতে হবে যে টাকা কারো কাছ থেকে হাত পেতে ধার পেলাম, সেই আপনজন, সেই বড় একজন মানুষ, এই চিন্তাধারাটা মাথার থেকে সরাতে হবে। আপনাকে প্রকৃত মানুষ হতে গেলে জ্ঞানী ব্যক্তি থেকে জ্ঞান অর্জন করতে হবে। দেখুন, টাকা ধার নিলে আপনাকে শোধ দিতে হবে। আপনি যদি কোনো বুদ্ধিমান বা বিদ্বান বা প্রকৃত একজন মানুষের থেকে জ্ঞান ধার করেন তাতে আপনি ছোট হবেন না, তাতে আপনার আরো মাথা উঁচু হবে, তাতে আপনি একজন প্রকৃত মানুষ হতে পারবেন। কিন্তু আপনি কিছু অর্থ ধার নিয়ে আপনাকে তো টাইমলি শোধ দিতেই হবে। শোধ না দিতে পারলে সম্পর্কটাও নষ্ট হবে। অর্থাৎ ধার এমনই একটা জিনিস, নিলে শোধ দিতে হয়। বিদ্যা ধার নিলে কিন্তু শোধ দিতে হয় না, বুদ্ধি ধার নিলে শোধ দিতে হয় না। পৃথিবীতে এমনই একটা জিনিস আছে যে বুদ্ধি, সেই বুদ্ধিটা যদি আপনি কারোর থেকে, জ্ঞানী ব্যক্তির থেকে, বিদ্যমান ব্যক্তির থেকে, একজন প্রকৃত মানুষের থেকে ধার করেন, আপনাকে শোধ দিতে হবে না। তো প্রথম আপনাকে ছোট হতে হবে। কিরকম ছোট? আপনাকে বলিনি কারো পা ধরে চলতে হবে। আপনাকে কি বলেছি? আপনার সঙ্গ ভালো দিতে হবে। আপনাকে প্রথম মানুষ চিনে বুঝে আপনাকে সঙ্গ দিতে হবে। আপনি কাদের সঙ্গ দেবেন? যাদের জ্ঞান বুদ্ধি আছে, যারা সমাজে প্রতিষ্ঠিত ব্যক্তি, উচ্চ ব্যক্তি, তাদের সংস্পর্শে যেতে গেলে আপনাকে একটু নিচু হয়ে যেতে গেলেও আপনার তাদের সংস্পর্শে যেতে হবে। প্রকৃত যিনি মানুষ একজন, তাকে অর্থশালী হতে হবে। অর্থশালী হতে গেলে আপনি কোনো মাদক নেশা করে বেড়াচ্ছে, উৎপাদন সমাজে করে বেড়াচ্ছে, তার সাথে সঙ্গ দিলে পারবেন। আপনি কোনো ব্যবসায়ীর সাথে কথা বলতে হবে। আপনি যদি একজন শিক্ষার্থী হন, কোনো ভালো শিক্ষার্থীর সাথে আপনাকে সঙ্গ দিতে হবে, কেননা তার থেকে আপনি কিছু পাবেন। কিন্তু কোনো মূর্খের সঙ্গ দিলে আপনি পাবেন না। অর্থাৎ আপনাকে এটা কষ্ট করে হলেও আপনাকে এড়িয়ে চলতে হবে এবং বেছে নিতে হবে আমি কার সঙ্গ দেব। দ্বিতীয় কথা, আপনাকে ধৈর্যবান হতে হবে। ধৈর্য এমন একটা জিনিস যে আপনার মনুষ্যত্বর পরিচয় সেখান থেকে বেরিয়ে আসবে। আপনার মধ্যে ধৈর্য নেই, আপনি কারো কথা হজম করতে পারলেন না, চটপট রিয়াক্ট দিয়ে ফেললেন, দিতে গিয়ে মাথা গরম করে এমন কথা বললেন, আপনার সম্পর্কটাও নষ্ট হলো, আপনি তো বিরক্ত হয়ে গেলেন, আপনি সেখান থেকে কিছু অর্জনও করতে পারলেন না। অর্থাৎ
আপনাকে ধৈর্যশালী হতে হবে, সময়ে উত্তর দিন, ভেবে চিন্তে উত্তর দিন। কথা বলতে পারলেই বড় হবেন না সমাজে। আর একটা, আপনার পরিশ্রম হতে হবে, আপনাকে পরিশ্রম করতে হবে। যে ব্যক্তির মধ্যে অলসতা রয়েছে সে কোনোদিন একজন প্রকৃত মানুষ হতে পারবে না। প্রকৃত আপনাকে মানুষ হতে গেলে আপনাকে পরিশ্রমী ব্যক্তি হতে হবে। তৃতীয়, আপনাকে উপার্জন তো করতেই হবে, তার সাথে সাথে আপনাকে সমাজে ভালো মন্দ কোনটা সেটা আপনাকে বিচক্ষণভাবে বিচার করার মতন আপনার ভিতরে ক্ষমতা অর্জন করতে হবে। আর এই ক্ষমতা অর্জন করতে গেলে আপনাকে যেসব মানুষের সঙ্গ দিতে হবে তাদের কাছে পৌঁছতে হবে। তাদের কাছে পৌঁছতে গেলে আপনাকে সেই সোর্স বলুন বা যুক্তি বলুন, সেটাকে অর্জন করতে গেলে আপনাকে ঠান্ডা মস্তিষ্কে মানুষের কথা শুনে বুঝে কিভাবে তাদের কাছে পৌঁছতে পারেন, কি বলতে পারেন, সেটা কোনো বিজ্ঞান ব্যক্তির থেকেই অর্জন করতে হবে। আপনি মূর্খর কাছে গেলে পাবেন। তৃতীয়ত, আপনার সামনে কোনো ব্যক্তিকে, সে ছোট হোক বয়সে বড় হোক, আপনাকে সম্মান দিয়ে কথা বলতে হবে। আপনি যদি সম্মান দিয়ে কথা বলেন তাহলে আপনি রিপ্লাইটাও সম্মানের সহিত পাবেন। এই গুণটাও আপনার মধ্যে থাকা উচিত, অবশ্যই থাকা উচিত। আপনার মধ্যে যদি এটা না থাকে আপনি সমাজে অনেক কিছু হারিয়ে ফেলবেন, আপনি সমাজ থেকে কিছু নিতে পারবেন না। এই প্রকৃতি আপনাকে দেওয়ার জন্য সবকিছু ভান্ডারের মতো খুলে রেখেছে, শুধু আপনার নেওয়ার ক্যাপাসিটির উপরেই আপনি নিতে পারবেন। একটু ঠান্ডা মস্তিষ্কে ভেবে চিনতে পা ফেলতে হবে। আরেকটি কথা বলি, আপনি সততা থাকতে হবে। আপনি সৎ ব্যক্তি কিনা সেটাও আপনি নিজেই আয়নার সামনে দাঁড়িয়ে আপনাকে প্রমাণ করতে হবে। নিজের মনকে জিজ্ঞাসা করবেন, আমি সৎ কি অসৎ। পরিচয় পেয়ে কে আপনাকে অসৎ বললো কে সৎ বললো এটা বড় কথা না, আপনার মন বলে দেবে। আমাদের এই মন এমন জিনিস, আমি কোনো অসৎ কর্ম করলেও আমি জানি, সৎ কর্ম করলেও আমি জানি। সৎ কর্ম আপনি যতক্ষণ করবেন আপনার মানসিক জোর ততটাই বেশি বাড়বে, যত করবেন ততটাই বাড়বে। আর মানসিক জোর এমন, মানসিক জোর একজন মানুষকে প্রকৃত মানুষ করে দেবে। তো মানসিকতাটা আসবে কোথা থেকে? আপনার, আপনি যখনই সৎ থাকবেন তত আপনার মানসিক জোরটা বাড়বে। কারণ আমি সৎ, আমি যেটা বলছি ঠিক বলছি এবং আমি জেনে বুঝে বলছি, অসৎ কর্ম করি। এই জোরে আপনি অনেক কিছু জয় করতে পারবেন এবং অনেক ভালো মানুষের সঙ্গ পাবেন, ভালো সমাজে যেতে পারবেন। ওই যে প্রথমেই বললাম, আপনাকে সৎসঙ্গে যেতে হবে। সৎসঙ্গে যেতে গেলে আপনাকে ভালো কর্ম করতে হবে, নিয়ত ভালো রাখতে হবে, চিন্তাধারা ভালো রাখতে হবে। আরেকটি ব্যাপার আছে, কোনো সময় আপনার থেকে কাউকে ছোট মনে করবেন না, যে ও আমার থেকে ছোট, ও কিছু জানে না, ও কিছু বোঝে না, ওর থেকে কিছু নেওয়ার। আপনি উপলব্ধ করুন, আপনাকে রিয়েক্ট করতে হবে না। আপনার ভালো মন্দ বোঝার জ্ঞান নিশ্চয়ই আছে। আপনি সমাজে প্রতিষ্ঠিত হতে এসছেন, আপনি সমাজে একজন মানুষ হতে এসছেন। আপনার মন বলে দেবে এই কথাটা নেওয়া উচিত, এই কথাটা। শুধু আপনার মধ্যে ধৈর্য থেকে শুনতে হবে। অর্থাৎ কাউকে কটু কথা বলার দরকার নেই, কাউকে ছোট করার দরকার নেই, কাউকে অপমান করার দরকার নেই। আপনার যেটা ভালোটা নেবেন, একটা নিয়ম আছে। আপনি বাজার থেকে এক বস্তা আলু কিনবেন, আপনি বাড়ি এসে যদি দেখেন দুটো পচা আলু আছে তার মধ্যে, আপনি কি করবেন? তুলে ফেলে দেবেন। আপনি জানেন ওই পচা আলুটা যদি ভালো আলুর মধ্যে থাকে বাকিগুলো পচে যাবে। অর্থাৎ ঠিক সমাজের থেকেও আপনি ভালোটাই নেবেন, খারাপটাকে ছুঁড়ে ফেলে দেবেন। ছুঁড়ে ফেলে দেবেন বলতে কি, মন থেকে ছুঁড়ে ফেলে দেবেন। এবং আপনাকে ঠান্ডা মস্তিষ্ক, এই যে মস্তিষ্কটা আছে আমাদের, ঠান্ডা রাখতে হবে। হুটমাট মাথা গরম ব্যক্তি, চঞ্চলতা মন থাকলে আপনি প্রতিষ্ঠিত হতে পারবেন না, আপনি একজন সুদক্ষ ব্যক্তি বলে পরিচিত হতে পারবেন না। এবং মুখে মিষ্টতা রাখতে হবে, হাসি মুখ রাখতে হবে,
বেদনা থাকলেও আপনার ভিতরে রাখতে হবে। আপনি যদি বাইরে প্রকাশ করে দেন আপনার মনের দুঃখের কথা, বেদনার কথা, একদিন তারা সুযোগ নেবে। তারা কিন্তু আপনার দুঃখ বেদনাকে দূর করতে পারবে না, আপনার সুযোগের সদ্ব্যবহারও করতে পারে। আপনারা এটা খেয়াল রাখবেন। কোনো বিচক্ষণ ব্যক্তি, কোনো ভালো বুদ্ধিমান ব্যক্তি নিজের কমজোরির কথা বাইরে বলে না। অন্যের কথা শুনবে, ভালো সাজেশন দেবে, নিজের কমজোরির কথা কোনোদিন বাইরে বলবেন না। তাতে নিজেকে ছোট করে ফেলবেন সমাজের মধ্যে। ওই ব্যক্তি যাকে আপন মনে করে বলবেন, সে একদিন আপনাকে আপনার কথা দিয়েই ছোট করবে। অতএব এর থেকে বিরতি থাকুন। প্রকৃত মানুষ হতে গেলে ভালো কিছু অর্জন করুন এবং জানবেন আপনার যদি অগাধ ধন সম্পত্তি থাকেন, আপনি কিন্তু প্রকৃত মানুষ হতে পারবেন না। মানুষ হতে গেলে অনেক কিছু লাগে। এই সমাজের দেবতা হওয়া খুব সহজ। আপনি যদি জমিদারের ছেলে হন, প্রত্যেকদিন দান দান করবেন, দেখবেন আপনাকে সমাজ ভগবানের আখ্যা দিয়ে দেবে। কিন্তু প্রকৃত মানুষ হতে গেলে বহুত কষ্ট পাবে। তাতে অনেক মনুষ্যত্ব, বিবেক, অনেক কিছু রাখতে হয়, ধৈর্য, শক্তি সবকিছু রাখতে হবে। হাসি মুখ, মিষ্টি ব্যবহার, নর্মতা, ভদ্রতা সবকিছু আপনাকে বজায় রাখতে হবে এবং গুরুজনদের সম্মান করা সবকিছু আপনি যদি বজায় রাখতে পারেন, আপনি একজন সমাজে প্রকৃত মানুষ। তাহলে দেখুন, আপনি দান ধ্যান করতে পারলে রাতারাতি ভগবান, মানুষের চোখে তো ভগবান হলেন, কিন্তু ভগবানকে কেউ তো চোখে দেখেনি। আপনি দান করবেন, দেখবেন এমনি মানুষকে আপনার জয় জয় করে। কিন্তু রাতে কিন্তু আপনার প্রকৃত মানুষ, কিন্তু আপনার ভিতর যে খারাপ জিনিসটাও থাকবে তার পিছনে সমালোচনা। ও সকালবেলা হলে দান করছে, জানিস এই করে দেয়, ওই লোকটাই বলতে চান না। কিন্তু যদি আপনি প্রকৃত একজন মানুষ হন, আপনার ভিতরে এই গুণগুলো যদি থাকে, সবসময় আপনার জয় জয়কারী শুনবেন এবং যে কোনো কাজে হাত দেবেন, আপনি সাকসেস হবেন। ওই মানুষগুলি আপনাদের সাকসেস পাই। শুধু আপনার মধ্যে ধৈর্য থাকা দরকার, মনুষ্যত্ব, বিবেক থাকা দরকার এবং সৎসঙ্গ দরকার। তাই মানুষ হওয়া কঠিন, প্রকৃত মানুষ হতে গেলে প্রয়োজন আছে। নমস্কার, আজকের এই